عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে এই সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন কোরআনী সুন্নি জমিয়তুল মুসলিমিন হিজবুল্লাহ নাটোর জেলার আজ 15ই অক্টোবর 2025-এর এই সম্মেলনে আমাদের সবাইকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সবাই শুকরিয়া দিন বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দরুদ সালাম সেই মহামানবের প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, আমরা সমস্যারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই নাটোর জেলা সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি আমাদের সেরেতাজ অলিকুল শিরোমণি আমাদের পীর শায়েখ আবু বকর মোহাম্মদ আব্দুল হাই মেশকাত সিদ্দিক আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী এবং মঞ্চ উপবিষ্ট জমিয়তুল মুসলিমিন হিজবুল্লাহর সম্মানিত কেন্দ্রীয় মুবাল্লিগ এবং বিভিন্ন এলাকা থেকে মুবাল্লিগ মুআল্লিম এবং এলএম পিপাসিত ছাত্র ভাই ও আশিকিন জাকিরিন, আমি আবারও আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক লম্বা ছাড়া কথা বলা এখানে সম্ভব নয়, তারপরেও অনেক বিজ্ঞ আলেম ওলামারা যা বলে গেছেন এরপর আর কথা বলার প্রয়োজন মনে করি না। আমি শুধু মুবাল্লিগদের উদ্দেশ্যে একটি কথা স্মরণ করে দিতে চাই, বা আমাদের মুআল্লিমিন জেনারাই আছেন সবাইকেই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রুজুকে আমার কোরআনকে বিহাবলিল্লাহ, এই হাবলিল্লাহ শব্দের অর্থ আছে কোরআন, যে আমার কোরআনকে তোমরা একড়ে ধরো, শক্ত করে ধরো, মজবুত করে ধরো। তাই আমি আপনাদের সামনে বেশি লম্বা চড়া কথা বলতে চাই না। বাংলার এই 18 কোটি মানুষের মধ্যে সবাই ফুরফুরাকে ভালোবাসবে এটা আমরা কখনো বিশ্বাস করি না। তার মধ্যেও বিভিন্ন দরবার, বিভিন্ন দল মত নির্বিশেষে এই দরবারে ফুরফুরা যারা আমরা আসছি, আমরা এক বাক্যে মনে করতে পারি এটা এমন একটি দরবার, এই দরবারে আসলে মানুষের মধ্যে হিংসা থাকে না, এই দরবারে আসলে মানুষের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না, এই দরবারে আসলে হুজুরদের সহবতে বসলে তার মধ্যে কোনো রকমের অহমিকা আসে না। এটা সেই দরবার, যে দরবারে আসলে আত্মশুদ্ধিমূলক যা আমাদের কলবের পরিষ্কার করার দরকার। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে শয়তান নফস যেটা আমার অন্তরের মধ্যে আছে, এই নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমি নিঃসন্দেহে বলতে পারি আজ আমাদের আকাবের যিনারা চলে গেছেন, যিনারা কত মুজাহাদা মুরাকাবা মুশাহাদা করেছেন, যাদের অন্তরকে এমনভাবে কুলুষিত করেছেন যে পীর সাহেব যদি বলতেন সারা রাত বসে থাকতে ঘুম ত্যাগ করে, যেনারা সারা রাত বসে থাকছেন। কিন্তু পরিতাপের বিষয় বলতে হয়, যদিও আমি নগণ্য, কিন্তু মরহুম পীর সাহেব হুজুরের সভাপতি যতদিন ছিলাম, দারুস সালামে 91 থেকে 90 শেষে থেকে ছাত্র ছিলাম, 2 বছর ওখানে চাকরি করেছিলাম। হুজুরের এত মন বড় উদার, কোনো এক ব্যক্তি আলেম, বাংলাদেশের শিরোতাজ একজন আলেম বলেছিলেন, হুজুরের বডিটা যেমন হুজুরের মনটাও তত উদার। আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইরা আমার, অন্যদের কথা আমি বাদ দিলাম, আমরা যারা ফুরফুরা দরবারে আসা যাওয়া করি, আজ এই হিংসা এখন রয়ে গেছে যে আমি এই আলেম নামের কলঙ্ক, কাজে আমরা ওই সমস্ত মুখরোচক কথার পিছনে যাব না, আমরা ধরে থাকবো। বর্তমান আমি প্রশ্ন করেছিলাম, হুজুর বাংলাদেশে তো আলেম ওলামা আছে, ভাই ভাই বাপের সম্পত্তি পেতে হলে ভাই লাগে, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ওয়ারিস জট কিনছি। বলছেন বাবা কত উদার দেখেন, সেই সময় 96 নির্বাচনের আগে বাবা তোমার গায়ে যদি কাটা থাকে তুমি কি ছেলেকে ফেলে দিবে? সে মুসলমান, সে আমার ভাই, তার ভিতরে তুলে বিস্তৃত থাকতেই পারে, আমরা তাকে কোলে টেনে নিই। মরহুম পেশওয়াজুর কোলে টেনে নিয়েছিলেন, কিন্তু তারা কোলে আসে নাই, বরং এখন বলে রোজাও যেমন পূজাও তেমন। কাজেই এই সমস্ত আলেমদের পিছনে আমরা দৌড়াবো না, অবশ্যই আমরা সোচ্চার হব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা
এই আল্লাহর রুজুকে আঁকড়ে ধরবো এবং আমরা ফুরফুরার মুরিদ, আমরা কোনো দিকে কোনো কথায় কান দেবো না, আমরা পূজাও না রোজাও না, আমরা মানবো এক আল্লাহ। ঠিক না ঠিক? কাজেই আল্লাহ তাআলার কোরআনে আছেন লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আব্দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ বলছেন দারুস সালামে যারা গেছেন দেখবেন লেখা আছে উজুরি কবি গোস্ত নেহি, কাবের মুশরিক কবি গোস্ত নেহি। গরুর ভুড়ি যেমন গোস্ত না, খাইতে যদিও মজা লাগে কিন্তু সেটা গোস্ত না। 1 কেজি গোস্তের দাম 700 750 টাকা, আর গরুর ভুড়ির দাম খুব বেশি হলে 200 টাকা। কাজেই আমরা কাফের মুশরিকদের অনুসরণে না হয়ে আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের সপক্ষে থাকে এবং এই ফুরফুরা দরবার, আত্মশুদ্ধিমূলক দরবার, এই দরবারে এসে আমি আমার কলবকে যেন পরিষ্কার করতে পারি, নফসে আম্মারা নফসে লাওয়ামাত থেকে উত্তোলন হয়ে আমি যেন আমার নফসে মুতমাইন্না তৈরি করতে পারি, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। এবং বিশেষ করে আমাদের মরহুম পীর সাহেব হুজুর বলে গেছেন, বাবা তোমরা পীরের মুরিদ হয় না, কোরআনের মুরিদ হও। তোমরা মাজারে যেও না, তোমরা মসজিদে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মুরিদ হওয়ার তৌফিক দান করুক এবং মাজার না যে আমরা যেন মসজিদে যেতে পারি, আমরা আল্লাহওয়ালা হতে পারি এবং এই দরবার থেকে আমাদের অন্তরকে যেন আত্মশুদ্ধিমূলক আমরা তাজকিয়া নফস হাসিল করতে পারি। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।